গত দুইটা ভিডিওতে আমরা কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে মূলত দেখেছিলাম ইফ এলসের ব্যবহার এবং সুইচ স্টেটমেন্টের ব্যবহার। সো এক্সাম্পলগুলো দেখার সময় আমরা টার্মিনাল থেকে ইউজারের ইনপুট নিয়েছিলাম, যেখানে আমরা ইউজার ইনপুট নেওয়ার সময় এই স্ক্যান ফাংশনটি ব্যবহার করেছিলাম, তাই না? সো এক্সকিউজ মি। সো আমরা শুধু স্ক্যান ফাংশন না, আমরা টার্মিনাল থেকে ইউজারের ইনপুট নেওয়ার জন্য আরও কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমরা একটি দেখেছিলাম, সেটি হচ্ছে স্ক্যান ফাংশন। এছাড়া স্ক্যান এলএন, স্ক্যান এফ এবং বাফ আইও। সো এইগুলো আমরা ব্যবহার করে, যে কোনো একটি ব্যবহার করে আমরা ইউজারের ইনপুট টার্মিনালের মাধ্যমে আমাদের মানে নিতে পারি, ঠিক আছে? সো আমরা এরকম ঠিক একটা এক্সাম্পল দেখেছিলাম, মানে এই স্ক্যান ফাংশন ইউজ করে, যেখান থেকে আমরা ইউজারের ইনপুট নিয়েছিলাম টার্মিনাল থেকে। সো আমি জাস্ট এটি লিখে রেখেছি। সো দেখুন, আমি এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি, যেটি হচ্ছে একটি স্ট্রিং নেম এবং আর একটি হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল এজ, এবং হচ্ছে একটি প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি, এবং যেখানে হচ্ছে আমার নেম এবং এজ আমরা হচ্ছে টার্মিনাল থেকে ইনপুট নিচ্ছিলাম, এবং আমরা জাস্ট হচ্ছে একটি ভ্যালুটা প্রিন্ট করেছি। সো আমি যদি এই প্রোগ্রামটি রান করি তাহলে দেখব, আমি যদি একটি নাম দিই XYZ এবং এজ দিলাম 12, তাহলে দেখব যে আমার দেখাচ্ছে হ্যালো XYZ, ইউ আর 12 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? সো এটি একটি ওয়ে, কিন্তু এখানে এই পদ্ধতিতে একটি মানে হচ্ছে কি বলে যে সীমাবদ্ধতা আছে। কেমন সীমাবদ্ধতা? মনে করুন যে আমি যদি বলি যে তার নাম হচ্ছে মিস্টার XYZ এবং এজ 12, তাহলে এখন কি হবে? সো আমরা তো জানি হচ্ছে স্ক্যান ফাংশন কি করে, যে আমাদের ইনপুটটা কি হয়, স্পেস দ্বারা সেপারেট হয়ে যায়, তাই না? যে যদি আমি বলি এখানে দুইটি ইনপুট নিচ্ছে, একটা নেম আর একটা এজ, সো এই ক্ষেত্রে মিস্টারটা হচ্ছে নেমের মধ্যে যাবে, এবং যখনই স্পেস পাচ্ছে তখন XYZটা সেপারেট আরেকটি যে ভেরিয়েবল আমরা ইনপুট নিচ্ছি সেখানে চলে যাবে। ঠিক আছে? তার মানে 12টা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। সো আমি যদি এটি রান এখন ইন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে হ্যালো মিস্টার, শুধু এইটুকু দেখাচ্ছে ইউ আর 0 ইয়ার্স ওল্ড। 0 ইয়ার্স ওল্ড মানে কি, সে যেহেতু এটা ইন্টিজার এবং আমার সে স্ট্রিং হিসেবে সে নিচ্ছে, মানে ইনপুট হিসেবে পাচ্ছে ইউজারের থেকে, তার জন্য এখানে সে মানে 0 প্রিন্ট করছে, কারণ এই যে স্ট্রিং ফরম্যাটটা স্পেসিফায়ারটা আমরা ইউজ করেছি সেটি মূলত ইন্টিজার, বাট সে পেয়েছে কি এটা হচ্ছে একটি স্ট্রিং, এর জন্য সে এখানে 0 প্রিন্ট করে দিয়েছে। আর রেস্ট অফ দ্য যে আমার হচ্ছে ইয়াটা ছিল, দেখুন এক্স পর্যন্ত সে শুধু নিছে, এবং ওয়াই জেড এবং 12 এটা সে আরেকটি মানে হচ্ছে কমান্ড হিসেবে রান করেছে। যদি এরকম বলি যে নেম দিলাম XYZ S12 এবং গো ভার্সন, তার মানে আমার এই দুইটা পার্ট সে ইনপুট হিসেবে নিবে, এবং বাকিটা সে আরেকটা সেপারেট কমান্ড হিসেবে রান করবে। ঠিক আছে? এই যে দেখুন, সো আমাকে এখানে সে দেখাচ্ছে যে গো ভার্সন এত। আচ্ছা, এখন এখন আমি দেখি সেটি হচ্ছে যে এই আমরা আমরা আস্তে আস্তে এই প্রবলেমটাকে সলভ করব। হ্যাঁ, সো এই ফাংশনগুলো আস্তে আস্তে ব্যবহার করে। সো এটি একটি হচ্ছে মানে প্রতিবন্ধকতা স্ক্যান ফাংশনের। ঠিক আছে? সো আমি যদি এখানে হচ্ছে, আমাকে কিছুক্ষণ আগে একটা ইরোর দিল, সরি, যদি আমি আবার প্রোগ্রামটি রান করি, লিখলাম যে হচ্ছে মিস্টার XYZ এবং 12, তাই না? সো আমি চাচ্ছি এররটা হ্যান্ডেল করতে, মানে আমি 0 প্রিন্ট করতেছে। সো মানে ইউজার যদি কোনো ভুল ইনপুট দেয়, আমি তাকে হচ্ছে মানে ইরর মেসেজ দেখাবো। সো তার জন্য আমাকে কি করতে হবে, দেখুন আমি যদি এই স্ক্যান ফাংশনের উপর কার্সর রাখি, তাহলে আমি দেখব সে আমাকে মূলত দুইটা জিনিস রিটার্ন করে। একটা হচ্ছে ইন্টিজার এবং আরেকটি হচ্ছে সরি, একটা হচ্ছে ইন্টিজার এবং আরেকটি হচ্ছে ইরর। এবং যদি এটি জাস্ট আমরা এখন দেখি যে এখানে কি বলতেছে, যে স্টোরিং সাকসেসিভ স্পেস সেপারেটেড ভ্যালুজ ইনটু সাকসেসিভ আর্গুমেন্টস। তার মানে এই স্ক্যান ফাংশনটা হচ্ছে স্পেস সেপারেটেড যে মানে ভ্যালুগুলো, মানে প্রথমে দিছি মিস্টার
এক্স ওয়াই জেড স্পেস এক্স ওয়াই জেড স্পেস 12, তাই না? তার মানে সে মিস্টারটাকে সে একটা ভেরিয়েবলে নেবে, এক্স ওয়াই জেডটাকে সে আরেকটা ভেরিয়েবলে নেবে। সো পরেরটা যে 12, তার জন্য তো আমি এখানে কোনো ভেরিয়েবল অ্যাকচুয়ালি মানে মেনশন করি না, এর জন্য সে এটাকে স্কিপ করে চলে যাচ্ছে, তাই না? সো এবং হচ্ছে এন মানে কি, এন যেটা আমি দেখতে পাচ্ছি ইন্টিজার, সে হচ্ছে কতগুলো মানে হচ্ছে নাম্বার, মানে কতগুলো সে অ্যাকচুয়ালি সাকসেসফুলি স্ক্যান করতে পেরেছে, মানে টার্মিনালে যে ইউজার ইনপুট দিচ্ছে সেই ইনপুট কতগুলো সে সাকসেসফুলি স্ক্যান করতে পেরেছে, মানে রিড করতে পেরেছে টার্মিনাল থেকে, সেটা হচ্ছে এখানে সে রিটার্ন করে। সো আমি যদি এই দুইটা ভেরিয়েবল এখানে নিই, ধরলাম এন এবং ইরোর, জাস্ট আমি দুইটা ভেরিয়েবলে নিলাম এবং আমি এখানে জাস্ট প্রিন্ট করব, দেখব যে অ্যাকচুয়ালি আমাকে কি সে ভ্যালুটা দিচ্ছে, ঠিক আছে? সো আমি দিলাম এন কমা ইরোর, সেভ করি। এখন যদি আমি প্রোগ্রামটি রান করি এবং দিলাম মিস্টার এক্স ওয়াই জেড 12, এই যে দেখুন সে এখানে বলতেছে ওয়ান এক্সপেক্টেড ইন্টিজার, তাই না? সো তার মানে সে এখানে অ্যাকচুয়ালি সে ইন্টিজার এক্সপেক্ট করে, কিন্তু আমি এখানে কি প্রোভাইড করেছি, কত একটা স্ট্রিং ভ্যালু প্রোভাইড করেছি, তাই না, ইনপুট হিসেবে। সো এখন আমার তার মানে ইরোরের মধ্যে দেখুন আমার এই ইরোরটা চলে এসেছে, তাই তো? তার মানে আমি এখন চাইলে এটা হ্যান্ডেল করতে পারি। আমি কি বলবো, যদি আমার ইরোরটা নট ইকুয়ালস টু যদি নীল হয়, যদি আমার ইরোরে মেসেজ থাকে, তাহলে আমি এখানে হচ্ছে একটা মেসেজ দেখাবো যে ইরোর ইউজার ইনপুট ইরোর এবং সেই ইরোর মেসেজটি প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? তার মানে এই ফ্যাটাল মানে কি, এখানে হচ্ছে প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি এই ফাংশনে যাই তাহলে দেখবো যে দেখুন এখানে ওএস এক্সিট 1, তার মানে হচ্ছে সে এক্সিট করে দিবে আমার হচ্ছে মানে প্রোগ্রাম এক্সিকিউশনটা এক্সিট করে দেবে যখনই সে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, ঠিক আছে? সো এখন আমি যদি আবার প্রোগ্রামটা রান করি, মিস্টার এক্স ওয়াই জেড 12, এই যে দেখুন যে এক্সিট স্ট্যাটাস 1, মানে ইউজার ইনপুট ইরোর এক্সপেক্টেড ইন্টিজার, এবং মানে কি আমার প্রোগ্রামটা যে এক্সিট হয়ে গেছে তার জন্য একটা সে মেসেজ প্রিন্ট করেছে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা হচ্ছে সে সেপারেট আরেকটা কমান্ড হিসেবে অ্যাকচুয়ালি রান করেছে। এটা কিন্তু আমার কোনো মানে প্রোগ্রামের আউটপুট না, মানে প্রোগ্রামের মাধ্যমে এটা জেনারেট হয় না। এখানে সে যেহেতু আমার এখানে মাত্র সে দুইটা ইনপুট নিয়েছে, বাকিগুলো হচ্ছে সে সেপারেট আরেকটা কমান্ড হিসেবে রান করতেছে, তাই না? সো আমরা এভাবে আসলে ইরোর যদি হয়, ইউজার ইনপুটে যদি ইরোর হয়, তাহলে আমরা এভাবে হ্যান্ডেল করতে পারি। এখন এন তো আমার দরকার নাই, তার মানে আমি এখানে একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যদি জিনিস জাস্ট দেখি, যদি সে সাকসেসফুলি দুইটাই হচ্ছে সে ইনপুট দিত, তাহলে আমার ইউজার ইনপুট দিত, তাহলে কি হতো, প্রিন্ট এলএন এন কমা এরর, ঠিক আছে? আমি দিলাম এক্স ওয়াই জেড 12, দেখুন আমার এই যে লাইনটা সে প্রিন্ট করেছে 2 এবং নীল, তার মানে এন এর ভ্যালু 2, মানে সে দুইটা ইনপুট সাকসেসফুলি স্ক্যান করতে পেরেছে, মানে ইউজারের ইনপুট টার্মিনাল থেকে সে স্ক্যান করতে পেরেছে দুইটা, তার জন্য সে এখানে 2 প্রিন্ট করেছে, ঠিক আছে? এবং ইরোর নীল। আচ্ছা, এটা গেল আমার হচ্ছে আমরা কিভাবে স্ক্যান ফাংশন ব্যবহার করে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরুন আমি প্রোগ্রামটা রান করছি, সেটা আমি জাস্ট এক্স ওয়াই জেড দিয়ে আমি ইন্টার দিলাম, আমার কিন্তু টার্মিনাল আরেকটা ইনপুটের জন্য ওয়েট করতেছে, তাই না? যে কারণ কি, সে নেম ইনপুট হিসেবে পেয়েছে কিন্তু এজ সে এখনো ইনপুট হিসেবে পায় নাই, তার মানে এখানে নিউ লাইনটা একটি স্পেস হিসেবে কাউন্ট করতেছে, তার মানে সে নিউ লাইনটাকে কিন্তু, নিউ লাইন মানে কিন্তু সে প্রোগ্রাম মানে কমপ্লিট করতেছে না, মানে আমি যখন টার্মিনালে আমার কিবোর্ড দিয়ে ইন্টার প্রেস করতেছি, সে সেটিকেও মানে হচ্ছে একটি স্পেস হিসেবে অ্যাকচুয়ালি কনসিডার করতেছে, মানে সে আরেকটা মানে ইনপুটের জন্য সে ওয়েট করতেছে, মানে এটাকে সে কোনো ইনপুট হিসেবে নিচ্ছে না। সো আমি যদি এখন 12 দিই, তখন কিন্তু আমার ইনপুটটা কমপ্লিট হলো এবং আমাকে প্রিন্ট করে দেখালো, হ্যালো এক্স ওয়াই জেড ইউ আর 12 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা আমাদের আরেকটি যেটা ফাংশন ছিল স্ক্যান এলএন ফাংশন ইউজ করে কিভাবে আমরা নিতে পারি, মানে কোয়াইট সিমিলার, জাস্ট সেম ভাবেই আমি যদি এটা রান করি, সো অ্যাজ ইট ইজ আমার প্রোগ্রাম চলবে এক্স ওয়াই জেড 12,
ঠিক আছে, জাস্ট এটা ডিফারেন্স হচ্ছে যে আমি যদি রান করে এক্স ওয়াই জেড দিয়ে ইন্টার প্রেস করি, সে কিন্তু আমার আরেকটা মানে ইনপুটের জন্য কিন্তু সে ওয়েট করতেছে না। ঠিক আছে, সো এখানে হচ্ছে নিউ লাইনটাকে হচ্ছে সে একটা ইনপুট হিসেবেই হচ্ছে সে ইনপুট হিসেবে সরি নিউ লাইনটাকে সে একটা ইনপুট হিসেবেই কিন্তু কনসিডার করতেছে। দেখুন আমাকে এখানে দেখাচ্ছে যে ইউজার ইনপুট এরর আনএক্সপেক্টেড নিউ লাইন। ঠিক আছে, আচ্ছা, সো কোয়াইট সিমিলার স্ক্যান এলএন, আরেকটা রয়েছে স্ক্যান এফ। সো একই রকম আমি যদি এখানে স্ক্যান এফ ফাংশন ইউজ করি, তো জাস্ট হচ্ছে আমরা যদি এই ফাংশনের একটু ডেফিনেশনটা দেখি, তাহলে দেখবো যে সে একটা ফরম্যাট স্ট্রিং হচ্ছে সে এক্সপেক্ট করতেছে, ঠিক যেরকম আমরা হচ্ছে sprintf ব্যবহার করেছিলাম ফরম্যাটেড স্ট্রিং আউটপুটের জন্য। সো স্ক্যানএফও ঠিক সেরকম, যে সে একটা ইনপুটের জন্য সে একটি হচ্ছে স্ট্রিং স্পেসিফায়ার মানে হচ্ছে এক্সপেক্ট করে। ঠিক আছে, সো আমাকে জাস্ট হচ্ছে এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে যে প্রথমটা আমার কি স্ট্রিং এবং পরেরটা হচ্ছে আমার ইন্টিজার। সো এটাই শুধু ডিফারেন্স। আমি যদি এখন আবার প্রোগ্রামটা রান করি, তাহলে দেখব এক্স ওয়াই জেড 12 আমার অ্যাজ ইট ইজ আউটপুট দিচ্ছে, এবং আমি যদি এক্স ওয়াই জেড দিয়ে ইন্টার দিই, দেখুন সে কিন্তু হচ্ছে নিউ লাইনটাকে সে কিন্তু একটা ইনপুট হিসেবে মানে হচ্ছে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সো মানে স্ক্যান এফ এবং হচ্ছে স্ক্যান এলএন কোয়াইট সিমিলার। আচ্ছা, এখন এখানে সব থেকে বড় যে প্রবলেমটা আমরা ফেস করলাম সেটি হচ্ছে আমরা যখন প্রোগ্রামটা রান করতেছি এবং আমি চাচ্ছি যে আমার নেম, কারণ নেম তো তার শুধু একটা ওয়ার্ডে হবে না, সো 2টা 3টা 4টা ওয়ার্ডের কম্বিনেশনও একজনের নাম হতে পারে, তাই না? সো মিস্টার এক্স ওয়াই জেড 12 দিয়ে যদি দেয়, তাহলে কিন্তু আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পাচ্ছি না। সো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি? বাফ আইও, মানে এই মানে এইটাই ইউজ করে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি। ঠিক আছে, চলুন দেখা যাক, মানে দেখে নিই আমরা কিভাবে বাফাইও ইউজ করে মানে ইউজারের ইনপুট নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমার এই পর্যন্ত ঠিকই মানে সব ঠিক থাকলো। আমি ইউজারের থেকে নেম এবং এজ হচ্ছে ইনপুট হিসেবে নিব। প্রথমে আমাদের হচ্ছে একটি রিডার হচ্ছে ডিফাইন করতে হবে। ঠিক আছে, চলুন আমরা প্রথমে একটা রিডার নিই। রিডার, সেখানে হচ্ছে কি বাফ আইও, এটি হচ্ছে একটি, দেখুন আমি বাফার দেওয়ার সাথে সাথে কিন্তু একটি আমার প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেছে। সো এটি একটি গো আমাকে এই প্যাকেজটা ডিফল্ট প্রোভাইড করে থাকে। এখন বাফারের মধ্য থেকে আমরা একটা হচ্ছে রিডার নিব। ঠিক আছে, সেটি হচ্ছে নিউ রিডার। দেখুন এখানে হচ্ছে এটি হচ্ছে আমরা যদি কোনো কিছু মানে এটি প্রথমটা হচ্ছে কি আমরা যদি কোনো কিছু রাইট করতে চাই তার জন্য, এবং হচ্ছে নিচেরটা যেটি নিউ রিড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা রিড মানে বাফার। ঠিক আছে, সো আমি প্রথমে একটা রিড বাফার নিচ্ছি, এবং এই রিড বাফারটা একটা দেখেন মানে রিড আইও মানে একটা রিডার এক্সপেক্ট করে, মানে সে অ্যাকচুয়ালি কোথা থেকে রিড করবে সেটা তাকে আমাকে বলে দিতে হবে যে তুমি হচ্ছে তুমি হচ্ছে রিডার, তুমি হচ্ছে এখান থেকে এই মানে রিড করবা। সো সে কোথা থেকে অ্যাকচুয়ালি রিড করবে? সে অ্যাকচুয়ালি টার্মিনাল থেকে রিড করবে, মানে ওএস এর টার্মিনাল, মানে এসটিডি আইএন, মানে আমরা জানি এসটিডি আইএন, এসটিডি আউট, এসটিডি ইরর, মানে হচ্ছে প্রথমটা এসটিডি। আচ্ছা আমি দেখাই, আমি জাস্ট এখানে আগে লিখি ওএস ডট এসটিডি লিখলাম, দেখুন আমাকে 3টা কিন্তু দেখাচ্ছে। প্রথমে হচ্ছে যেটি এটি একটা ইরর, মানে ইরর সে রাইট করে, এবং হচ্ছে সে এটি হচ্ছে এসটিডি ইন, মানে সে ইনপুট নেয় টার্মিনাল থেকে, এবং এসটিডি আউট সে হচ্ছে টার্মিনালে কিছু একটা রাইট করে, তাই তো? আচ্ছা, এখন আমি এখান থেকে কি নিব? সে আমার অ্যাকচুয়ালি এসটিডি ইন মানে সে একটা ইনপুট নিবে। আমি এখানে সেই ওএস ডট এসটিডি ইন লিখলাম। আমি যদি এখানে কার্সর রাখি, তাহলে যেটি দেখবেন যে এটি একটি কিন্তু একটা ভেরিয়েবল। ঠিক আছে, ওএস ডট এসটিডি এন, এবং এই ভেরিয়েবলটা কিন্তু একটি পয়েন্টার টাইপের ভেরিয়েবল, যে হচ্ছে ওএস এর ফাইল। ঠিক আছে, আচ্ছা, সো আমি যদি এখানে যাই, দেখুন এখানেও আমার আছে, দেখুন এই যে এইগুলোই হচ্ছে সেই গ্লোবাল ভেরিয়েবল 3টা, এসটিডি ইন, এসটিডি আউট, এসটিডি এরর। এখানে আবার হচ্ছে আবার কি করতেছে, একটি নিউ ফাইলের মধ্যে নিউ ফাইল নিয়েছে। সেই নিউ ফাইল আবার 2টা প্যারামিটার এক্সপেক্ট করে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে কি ইন্টিজার, আবার এটা কি পয়েন্টার বা সামথিং কিছু একটা হবে, আই ডোন্ট নো। আচ্ছা, সো এখানে আবার যদি দেখেন, এখানে আবার সে সিস্টেম কল করে। ঠিক আছে, সিস্টেম কল করে এইগুলো আবার এক একটা হচ্ছে মানে কনস্ট্যান্ট, কিন্তু এটা আরেকটি প্যাকেজ সিসকল প্যাকেজ। এখানে যদি আমরা এখানে যদি যাই, তাহলে দেখব এই যে দেখুন এগুলো কিন্তু এক একটা কনস্ট্যান্ট, যার ভ্যালু 0 1 2, এগুলো দিয়েই মূলত হচ্ছে অপারেটিং সিস্টেমকে বোঝানো হয় যে তুমি একটা হচ্ছে ইনপুট
মানে ইনপুট ফাইল হচ্ছে একটা টেম্পোরারি ইনপুট ফাইল জেনারেট করে, এই যে এখানে যার নাম দেয় তার সে হচ্ছে dev/sgdin, ঠিক আছে। সো এটা আরও অনেক কমপ্লেক্সিটি এখানে আছে, সো আমরা ওইদিকে না যাই, ওইদিকে গেলে হারে যাবো আর কি। আচ্ছা যাই হোক, সো আমরা এখানে কি নিলাম, আমরা দেখলাম যে সে আমাকে কি করবে, একটা হচ্ছে দেখুন এখানে সে আমাকে বলেই দিয়েছে সে একটা হচ্ছে buff.io.reader, মানে সে একটা রিডার আমাকে রিটার্ন করবে, ঠিক আছে, মানে বাফার সে আমাকে একটা রিটার্ন করবে। আচ্ছা, এখন আমি এটা কোথায় রেখেছি, আমি হচ্ছে আমার এই রিডার ভেরিয়েবলে রেখে দিয়েছি। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আমার যে ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটটাকে মানে কি এক্সট্রাক্ট করে নিতে হবে, মানে টার্মিনাল থেকে। সো আমরা এটা কিভাবে নিতে পারি, buff.io ডট সরি না, আমাদের যে রিডারটা রিডার ডট নিউ নিউ না, এটা কি রিড স্ট্রিং, ঠিক আছে, মানে আমি এখান থেকে স্ট্রিংটা রিড করে নিব। এবং সে আমাকে সাথে একটা কি দিতে হবে, ডেলিম বাইট, মানে হচ্ছে সে আমার ইউজার ইনপুট সে কখন নেওয়া মানে বন্ধ করবে, ঠিক আছে, মানে কোথায় যে সে বন্ধ করে দিবে। তার মানে আমি চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না ইউজার হচ্ছে একটা ইন্টার প্রেস করবে ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিতে থাকবে, ঠিক আছে। সো আমি এখানে হচ্ছে একটা নিউ লাইন দিলাম যে মানে ইউজার ইনপুট, আচ্ছা এখানে হচ্ছে সিঙ্গেল কোট, ঠিক আছে। সো নিউ লাইন পর্যন্ত সে হচ্ছে এই ইনপুটটা সে রিড করতে থাকবে। সো এটাকে আমি কোথায় নিলাম, আমি হচ্ছে আরেকটা, আচ্ছা দেখি এই আমাকে কি রিটার্ন করে দেখি। সে আমাকে দেখুন সে দুইটা জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে স্ট্রিং এবং ইরর, মানে যদি সে সাকসেসফুলি আমার ইনপুটটাকে রিড করতে পারে তাহলে আমাকে সেই স্ট্রিংটা মানে ইউজার যে স্ট্রিংটা সে টার্মিনালে রাইট করবে মানে মানে টাইপ করবে সেটা আমাকে রিটার্ন করবে, আদারওয়াইজ সে একটা ইরর রিটার্ন করবে, তাই না। আচ্ছা তাহলে আমরা প্রথমটাকে ইনপুটের মধ্যে নিলাম এবং পরে বললাম ইরর, ঠিক আছে। আচ্ছা এখন আমি জাস্ট এটা প্রিন্ট করি, fmt ডট println ইনপুট কমা ইরর, দেখবো আমার কোনটা আসে। সো আমি এইগুলো আপাতত বাদ দিলাম এটা, ঠিক আছে। সো আমি এটাও একটু কমেন্ট আউট করে রাখলাম। আচ্ছা ও আচ্ছা, এখানে আমি তো দুইটা ভেরিয়েবল নিয়েছি, সো আমি ভেরিয়েবল দুইটা আপাতত কমেন্ট আউট করে রাখলাম, ঠিক আছে। সো আমি এখানে একটু রান করে এখন প্রোগ্রামটা, এই যে এখন আমাকে কি যাচ্ছে যে ইন্টার ইউর নেম অ্যান্ড এজ, আমি দিলাম মিস্টার এক্স ওয়াই জেড এ বি সি 12, এই যে দেখুন আমাকে হচ্ছে সে মিস্টার এক্স ওয়াই জেড এ বি সি ডি 12 এবং নীল, সে মানে আমি যতগুলা সে মানে যতগুলা আমার ইনপুট হিসেবে আমি যতগুলাই ওয়ার্ড দিয়েছি কিনা সে সবগুলোই কিন্তু আমাকে এখানে প্রিন্ট করে দিয়েছে, তাই না। এবং সাথে ইরোর যে আমার নীল হয়েছে সেটাও কিন্তু মানে আউটপুটে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে আমার এইটাকে ওপেন করে দিলাম, এটি বাদ দিয়ে দিলাম। তার মানে আমি প্রথমে চেক করব যে আমার কোনো ইরোর যদি না হয় ইউজার ইনপুট ইরোর, তাহলে আমি ইয়া করব, এখানে জাস্ট সেভ করলে চলে যাবে ওয়ার্নিংটা। আচ্ছা এখন আমার এখান থেকে আমাকে কি করতে হবে, নেম এবং কি তার এজটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটাকে তার নেম এবং হচ্ছে এজটাকে এক্সট্র্যাক্ট করতে চাই তাহলে কি করতে হবে, তার মানে আমি কিন্তু এটাকে একটা স্ট্রিং হিসেবে পাচ্ছি, তাই না। সো আমি এটাকে ফার্স্টে কি করব, একটা অ্যারেতে কনভার্ট করে নিব, ঠিক আছে। সো আমি কি কি পাচ্ছি এখানে কিছু প্যারা, এটা কি বলবো, জাস্ট ফিল্ডস বললাম, ফিল্ডস সরি ELDS ফিল্ডস, ওকে ঠিক আছে। সো সেটা কি আমার তার জন্য আমি কি করব, একটা আরেকটি প্যাকেজ ইউজ করব, স্ট্রিং প্যাকেজ, ঠিক আছে। সো আমি এখানে স্ট্রিং প্যাকেজ ইউজ করলাম এবং একটি ফাংশন আছে FIELDS ফিল্ডস, সরি এফ, আচ্ছা এটা স্ট্রিং না স্ট্রিংস, আচ্ছা হ্যাঁ স্ট্রিংস হবে, আচ্ছা ঠিক আছে। কারণ আমি যদি দেখুন আমি যদি এখানে স্ট্রিং লিখি, এই যে এইটা কিন্তু আমার হচ্ছে এই যে এইটা কিন্তু আমার একটা যদি প্যাকেজ, এই যে কার্লি ব্রেস যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু প্যাকেজ না, এটা অন্য মানে ভেরিয়েবল, মানে সরি
ডাটা টাইপ, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি প্যাকেজ ইউজ করব। সো এখানে আমি ফিল্ডস, দেখুন এটা একটি ফাংশন, সে কি করে, সে স্ট্রিং এক্সপেক্ট করে, ঠিক আছে। সো আমি যদি এই ফাংশনের মধ্যে যাই তাহলে দেখব সে একটা হচ্ছে স্ট্রিং এক্সপেক্ট করে এবং সে কি রিটার্ন করে, একটা অ্যারে রিটার্ন করে, ঠিক আছে। আচ্ছা, সো সে এবং কি করবে, সে স্পেসের উপর বেস করে সে আমাকে হচ্ছে মানে অ্যারেতে কনভার্ট করে দেবে। মানে সে হচ্ছে এই যে এখানে যে আমরা যে ইনপুটটা যেটা দিয়েছিলাম, সে হচ্ছে মিস্টার এক্স ওয়াই জেড এবিসি প্রত্যেকটাকে এক একটা হচ্ছে অ্যারের এলিমেন্ট। আমি যদি অ্যারে নিয়ে এখন আলোচনা করি নাই, পরে আলোচনা করব। সো সে এক একটাকে অ্যারের সে এলিমেন্ট হিসেবে সে রিটার্ন করে দিবে, ঠিক আছে, স্ট্রিংটাকে। সো আমি এখানে আমার প্যারামিটার হিসেবে আমার যে স্ট্রিং ইনপুটের মধ্যে রেখেছিলাম সেটাকে পাস করে দিলাম। আচ্ছা, এখন আমি জাস্ট যদি এটি প্রিন্ট করি তাহলে দেখি কি আসে। চলুন আমি একটু রান করি। মিস্টার এক্স ওয়াই জেড, এই যে দেখুন আমার এটি একটি কি হয়ে গেছে, অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে আমাকে নেম আর হচ্ছে তার এজটাকে মানে এক্সট্রাক্ট করতে হবে। চলুন আমি এখন নেম আর হচ্ছে এজটাকে এক্সট্রাক্ট করি। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি যে আমার লাস্টে যেটি থাকবে সেটি কি হবে, তার এজ, এবং ফার্স্টে তাকে কি দিতে হবে, কারণ আমি এখানে ইউজারকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে তুমি হচ্ছে আগে তুমি নেম এবং এজটাকে মানে হচ্ছে রাইট মানে হচ্ছে ইনপুট দাও, ঠিক আছে। সো প্রথমে আমাকে কি, তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে, তার হচ্ছে নেমটাকে এক্সট্রাক্ট করতে হবে। আচ্ছা, সো ইউজার তো এখানে কি করতে পারে, সো ইউজার তো ভুল দিতেই পারে, তাই না। সো আমার সেই ভ্যালিডেশনটাও তো করতে হবে। সো আমি এখানে জাস্ট আরেকটা ভ্যালিডেশন জাস্ট অ্যাড করি, যে আমি বললাম যে আমার যদি ইউজার মানে এই লেনটা কি হতে হবে, মানে অ্যারের কাউন্টটা অবশ্যই আমার 2-এর থেকে 2 মানে 2-এর যদি 2-এর থেকে কম হয়, ঠিক আছে। আমি বললাম যে 2-এর যদি কম হয়, মানে সে যদি একটা ইনপুট দেয় তাহলে আমি তাকে একটা ইরর দিব। কি দিব, লগ ডট ফেটাল যে ইনভ্যালিড ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এর বেশি যদি দেয় তার মানে আমি জানবো সে অন্তত একটা ওয়ার্ড দেয় না, সে 2টা দিয়েছে, ঠিক আছে। সো আমার এই ভ্যালিডেশনটা আমি মানে হচ্ছে ভ্যালিডেশনটা করলাম এখানে। আচ্ছা, এরপরে আমি এখান থেকে ফার্স্টে কি বের করব, নেম বের করব, ঠিক আছে। আচ্ছা, আমি কি এখানে, আচ্ছা এখন এই দুইটাকে আমি একটু উঠাই দিই, তাহলে আর এখানে আমার এটা লাগতেছে না। নেম ইকুয়াল আমার প্রথমে কি নিতে হবে, আমার হচ্ছে এখানে দেখুন আমার যে একদম লাস্টেরটা বাদে প্রথম থেকে যতগুলোই ওয়ার্ড থাকুক না কেন সেটা সবগুলোই আমার কি, তার নেম হবে, তাই তো। তার মানে এখন আমি যে স্ট্রিংটাকে যে অ্যারেতে কনভার্ট করেছিলাম সেইগুলোকে আমি আবার স্ট্রিংয়ে মানে ব্যাক করব, এক্সেপ্ট লাস্ট এলিমেন্ট, তাই না। সো চলুন আমি আবার আমার এটাকে হচ্ছে আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে আবার হচ্ছে স্ট্রিংয়ে মানে কনভার্ট করি। আচ্ছা, স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে, জয়েন ফাংশন ইউজ করব। এবং এই জয়েন ফাংশন দেখুন সে কি এক্সপেক্ট করে, এই জয়েন ফাংশন হচ্ছে সে 2টা ভ্যালু, সে মানে 2টা প্যারামিটার সে এক্সপেক্ট করে, তাই না। প্রথমে হচ্ছে সে স্ট্রিংটাকে মানে স্ট্রিং যে এলিমেন্টগুলো মানে এলিমেন্টস মানে কত, এই এলিমেন্টসগুলো সে এক্সপেক্ট করে, এবং হচ্ছে সেপারেটর মানে এই এলিমেন্টসগুলোকে সে যে জয়েন করবে মানে কম্বাইন করবে, মাঝে সে কি রাখবে, ঠিক আছে, সেটা আমাকে বলে দিতে হবে। সো আমি অবশ্যই সেটি কি হিসেবে আমি যদি বলি আমার হচ্ছে অ্যারেটা কীরকম আছে, যে মিস্টার এক্স ওয়াই জেড 12, তাই না। সো এইটা রয়েছে, তার মানে আমি এটাকে হচ্ছে একটা স্পেস দিয়ে সেপারেট করব এই এলিমেন্টগুলোকে। সো আমি এখানে হচ্ছে, সো আমি তো আর লাস্টেরটা তো আর পাঠাবো না, সো শুরু থেকে মানে 2টা পাঠাবো। সো শুরু থেকে আমি জাস্ট পরে এটা নিয়ে আমি আরও আলোচনা করব, মানে কিভাবে আমরা মানে একটি অ্যারে থেকে একটা স্লাইস বা ছোট একটা সাব অ্যারে আমরা কিভাবে তৈরি করতে পারি। সো এখানে একটা সাব অ্যারে আসতেছে, তাই না। সো শুরু থেকে আমরা লাস্টের আগ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে আমি কনসিডার করব। সো সেইগুলো কনসিডার করার জন্য আমাকে কি করতে হবে, সরি এটি বাদ দিয়ে দিই।
fi fields। আচ্ছা, এখন আসি আমি কত দূর এটি নিব, আমার শুরু থেকে নিব, তাই না? সো এখানে আমি ফাঁকা রাখতেছি। আচ্ছা, এটা আমি পরে যখন অ্যারে নিয়ে আলোচনা করব তখন এটা আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। এবং এখানে আমি কি দিব, আমার লাস্ট যত দূর আছে অ্যারেটা তার থেকে এক কম পর্যন্ত নিব, তাই তো? ফিল্ডস, আমি অ্যারের কাউন্টটা করতেছি এখানে যে আমার কতগুলো আছে এবং দিলাম -1। আচ্ছা, সেটা কি ঠিক আছে? লেন্থ, হ্যাঁ, এবং কমা স্পেস দিয়ে আমি সেপারেট করব, ঠিক আছে? তার মানে আমার এটি অ্যাকচুয়ালি হবে কি নেম। আমি যদি এখন এটি প্রিন্ট করি, আচ্ছা একবারে লিখে নিই তারপরে প্রিন্ট করি। এজ, তাহলে আমার কি হবে, এজ অলওয়েজ আমার হবে হচ্ছে আমার লাস্ট এলিমেন্টটা, তাই না? ফিল্ডস, লাস্ট এলিমেন্টের জন্য আমি কি করব, আমার হচ্ছে শুধু আমার একটা এলিমেন্টই পিক করলে হবে, শুধু লাস্টের এলিমেন্টটা আমি কি করব, পিক করব, তাই না? এর জন্য লেন ফিল্ডস -1, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি দেখি এই আমার অ্যারের আচ্ছা আরেকটা জাস্ট আমি এখানে কেন -1 দিলাম, কারণ আমার অ্যারের ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, ঠিক আছে? তার মানে এটা 2 মানে হচ্ছে সে তার যদি আমি এটা বলি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটার ইন্ডেক্স কিন্তু 0, এটা 1, এটা কিন্তু 2, তাই না? কিন্তু লেন্থ তার কত, 3, লেন্থ 3 এবং ইন্ডেক্স এটা 0, এটা 1, এটা 2। তার মানে আমার এখানে কত, এইটার লেন্থ হবে 3, তার থেকে 1 বিয়োগ করলে হবে 2, যেটা তার ইন্ডেক্স, এবং এখানে আমার 12 রয়েছে, তাই না? আচ্ছা, এখানে আমাকে একটা এরর মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে বলছে ক্যান নট ইউজ ফিল্ডস লেন ভেরিয়েবল টাইপ। আচ্ছা, এটা হচ্ছে মূলত কি মানে স্ট্রিং, তাই না? সো আমি তো স্ট্রিং এখানে একটা, আমার তো এস তো হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল আর এটা হচ্ছে স্ট্রিং, তার মানে আমার এই স্ট্রিংটাকে কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। ইন্টিজারে কনভার্ট করার জন্য আমার স্ট্রিং টু str টু, এটিকে কি বলে, str conv, str হ্যাঁ, এই যে এই এই আরেকটা প্যাকেজ আছে স্ট্রিং কনভার্সন। সো এই প্যাকেজটা আমরা ইউজ করব এবং এখানে অ্যাটয় নামে একটি ফাংশন রয়েছে। দেখুন সে কি করে, এই অ্যাটয় ফাংশনটা একটি স্ট্রিং সে এক্সপেক্ট করে এবং হচ্ছে ইন্টিজার বা ইরোর রিটার্ন করে। সো আমরা এখন আর ইরোর হ্যান্ডেল করার দরকার নাই, আমি জাস্ট আমার এই যেটা আছে সেটা পাস করে দিলাম। স্টিল সে একটা হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে কিছু একটা। আচ্ছা, যেহেতু সে দুইটা রিটার্ন করে আমাকে এখানে ইরোর তাকে নিতে হবে, ডবল আর কোলন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটাকে নাইস করতে চাই, আমি জাস্ট এখানে একটা, সরি, এখানে কি দিচ্ছে, নো নিউ ভেরিয়েবল। আচ্ছা, এজ তো আমার নিউ ভেরিয়েবল না, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মেসেজটা দেখুন, আমি যদি এখানে যখনই দিচ্ছি তখন কিন্তু এটা মানে কি, আমি যখন একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাব তখন কিন্তু আমাকে হচ্ছে এই কোলনটা ইউজ করতে হবে, কিন্তু আমার এক্সিস্টিং যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের জন্য যদি আমি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কিন্তু আমি তখন আর এই কোলনটা দিতে পারবো না, তাই না? সো এর জন্য আমাকে দেখাচ্ছে যে নো নিউ ভেরিয়েবল অন লেফট সাইড, তার মানে এটা কিন্তু আমার কোনো নিউ ভেরিয়েবল না, এটা অলরেডি আমি কিন্তু এসটা ডিক্লেয়ার করেছি, তাই না? এর জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম। সো এখন কিন্তু আমার ওয়ার্নিং মানে ইরর মেসেজটা চলে গেছে এবং আমি ফাইনালি এটি উঠাই দিলাম, ঠিক আছে? এখন আমার প্রোগ্রাম রেডি রান করার জন্য। সো আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, মিস্টার এক্স ওয়াই জেড এ বি সি যাই দিই কেন লাস্টে এস দিলাম এবং দেখাচ্ছে যে হ্যালো মিস্টার এক্স ওয়াই জেড এ বি সি, ইউ আর 12 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? সো এভাবেই আমরা হচ্ছে বাফ আইও প্যাকেজ ইউজ করে আমরা হচ্ছে আরও, মানে এর আগে যে দেখলাম স্ক্যান এফ বা স্ক্যান এলএন, এই ফাংশনগুলোর থেকে আরও রোবাস্টলি, মানে আরও হচ্ছে মানে ভালোভাবে আমরা ইউজারের ইনপুট টার্মিনালের থেকে নিতে পারি। সো আমি যদি এটা আরেকবার রিক্যাপ করি তাহলে দেখব যে প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি, একটা নেম স্ট্রিং এজ ইন্টিজার এবং তারপর বলতেছি তোমার নাম এবং এসটা দাও। প্রথমে আমরা কি নিয়েছি, একটা হচ্ছে বাফার নিয়েছি, তাই না? যে সো এখানে যেটা নিচ্ছে সে হচ্ছে বাফার হিসেবে আমার এখানে আসতেছে রিডারে, মানে আমি একটা নিউ রিডার নিয়েছি যেখানে আমি হচ্ছে একটা
মানে std in মানে টার্মিনাল থেকে যে ইউজারের ইনপুটটা যে টার্মিনাল থেকে নিব সেটা আমি বলে দিচ্ছি। তার মানে এই বাফারটা টার্মিনাল থেকে রিড করবে, রিড করে রিডারে রাখতেছে এবং এই রিডার থেকে আমি হচ্ছে বাফার থেকে স্ট্রিংটাকে এক্সট্র্যাক্ট করতেছি। মানে ইউজার যে ইনপুটটা দিচ্ছে, মানে র ইনপুটটা দিচ্ছে, সেই র ইনপুটটা মানে এটা হচ্ছে একটা ছিল র ইনপুট, সেই র ইনপুটটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করে আমার ইনপুটের মধ্যে নিচ্ছি এবং দেখতেছিলাম যে আমার অ্যাকচুয়ালি ইউজার ইনপুটে কোনো ইরর রয়েছে কিনা। এরপরে আমি দেখলাম যে সে সবগুলো ফিল্ড এক্সপেক্টেড ফিল্ডগুলো সে ইনপুট হিসেবে দিয়েছে কিনা। দেন আমি হচ্ছে এখান থেকে নেম এবং হচ্ছে তার এজটাকে এক্সট্রাক্ট করলাম। সো এখানে আপনি আরও আপনার মতো করে আরও কিছু ভ্যালিডেশন করতে পারেন, সেটা আপ টু ইউ। সো এভাবে আমরা হচ্ছে এই প্রসেসগুলো ফলো করে আমরা হচ্ছে টার্মিনাল থেকে ইউজারের ইনপুট নিতে পারি। সো আজকে আমরা ইউজারের ইনপুট নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা হয়তো আমাদের এখনও স্ট্রিং, অ্যারে, স্লাইস এগুলো শেখা বাকি রয়েছে, আমরা সেইগুলোতে মুভ করবো ইনশাল্লাহ। এবং ফাইনালি আমরা ফর লুপ, আমাদের যে কন্ট্রোল স্ট্রাকচারে যে তিনটা ছিল, একটা ইফ ইলস, সুইচ কেস স্টেটমেন্ট আর ফর লুপ, আমরা দুইটা দেখেছিলাম এবং ফর লুপটা বাকি ছিল। সো আমরা আস্তে আস্তে অ্যারে এবং স্লাইস শেখার পরে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।